রিসেন্টলি আমি কোহিমা গেছিলাম অফিসের কাজে। ঘোরার খুব একটা সুযোগ হয়নি। যাওয়ার পথে হাইওয়েতে কিছু শ্যুট করলাম, আর কোহিমা পৌঁছে ওখানকার ওয়ার মেমোরিয়ালে গিয়েছিলাম, সেখানে কিছু শ্যুট করেছি। কোহিমা যাওয়ার জন্য কলকাতা থেকে যদি যেতে চান, তাহলে কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট আছে ডিমাপুর, 1 ঘন্টা মতন লাগে। ডিমাপুরে নেমে ওখান থেকে বাই রোড আপনাকে কোহিমা যেতে হবে। তাছাড়া যদি আপনি ট্রেনে যেতে চান, কলকাতা থেকে একটাই ট্রেন আছে, কামরূপ এক্সপ্রেস, সেটা ডিমাপুর ডাইরেক্ট যায়, কিন্তু সেটা অনেক টাইম লাগে। আর তাছাড়া গুয়াহাটি থেকে প্রচুর ট্রেন অ্যাভেলেবেল আছে আপ টু ডিমাপুর। ডিমাপুর থেকে আবার বাই রোড আপনাকে কোহিমা যেতে হবে। কোহিমা যেতে গেলে কিন্তু আইএলপি মানে ইনার লাইন পারমিট লাগে। তো আপনি ডিমাপুর স্টেশন থেকে বা এয়ারপোর্ট থেকে বা নাগাল্যান্ডের যে ট্যুরিজম অফিস, সেখান থেকে আইএলপি বানিয়ে নিতে পারেন। আপনি যদি প্রাইভেট গাড়িতে করে যান, তাহলে আইএলপি চেক কেউ করে না। আদারওয়াইজ যদি ট্যাক্সিতে বা বাসে করে যান, তাহলে কিন্তু আপনার আইএলপি চেক হয়। তো আইএলপিটা বানিয়ে নেওয়া কিন্তু জরুরি। ডিমাপুর থেকে কোহিমা যেতে 4-4.5 ঘন্টা মতন লাগে। অর্ধেকটা রাস্তা খুব ভালো, বাকি অর্ধেকটা রাস্তা কিন্তু যেরকম দেখতে পাচ্ছেন খুবই খারাপ। বাকি যেটা ভালো রাস্তা সেটা কিন্তু খুব মানে স্মুথলি যাওয়া যায়। আদারওয়াইজ রাস্তা এখন অনেকটাই ভালো হয়ে গেছে, এইগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, তাই এরকম অবস্থা। আদারওয়াইজ আগে কিন্তু অনেক বেশি সময় লাগতো, এখন যেটা লাগে না। এটাই হলো কোহিমা ওয়ার সিমেট্রি ঢোকার রাস্তা। এই রাস্তা যেটা সোজা উঠে যাচ্ছে, এখান দিয়ে ঢুকেই মেন গেটটা পড়বে। In the year April 1944, during Second World War, যেসব ইংরেজ সোলজাররা শহীদ হয়েছিলেন, তাদের জন্যই বানানো এই ওয়ার মেমোরিয়াল। এখানে টোটাল 1420টি বিউরিয়ালস আছে। ইংলিশ সোলজার্স ছাড়াও ইন্ডিয়ান সোলজার্স, কানাডিয়ান সোলজার্স অ্যান্ড অস্ট্রেলিয়ান সোলজার্সদেরও বিউরিয়ালস এখানে কিন্তু আছে। ব্যাস এইটুকুনি, একটা ছোট ভিডিওই ছিল। যদি ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। টিল দেন, গুড বাই।